প্রতিদিন আমরা বাজারে যাই, কিন্তু আপনি কি খেয়াল করেছেন আগের মতো থলে ভরে খাবার আর আসে না। ২০২৫ সালে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, আসলে আমাদের প্লেটে কি আছে? একটা সাধারণ বাঙালি খাবার, ভাত, ডাল আর একটু সবজি। কিন্তু আজ সেই থালার পরিমাণ কমছে। স্বাদ নয়, এখন হিসেব করে খাওয়া হয়। একটা পরিবার, একটা থালা, আর অনেক না বলা অভাব। চাল, ডাল, তেল, পেঁয়াজ সবকিছুর দাম যেন প্রতিদিন নতুন রেকর্ড করছে। যে খাবার ছিল নিত্যদিনের, আজ তা বিলাসিতার মতো মনে হয়। বাজারে দাঁড়িয়ে প্রশ্ন শুধু একটাই, আজ কতটা কিনলে কালটা চলবে। এই সংকট হঠাৎ আসেনি। জলবায়ু পরিবর্তনে কখনো বন্যা, কখনো প্রচণ্ড খরা, ফসলের মাঠ হয়ে পড়ছে অনিশ্চিত। আমরা এখনও অনেক খাবারের জন্য বিদেশের ওপর নির্ভরশীল। ডলার সংকট, আমদানি ব্যয় আর ভাঙা সরবরাহ ব্যবস্থা সব মিলিয়ে খাবার এখন একটি ঝুঁকিপূর্ণ বিষয়। দাম বাড়লে মানুষ বাঁচতে চায়, ফলে কম দামে কম মানের খাবার, বারবার ব্যবহৃত তেল, পুষ্টিহীন বিকল্প এসবই ঢুকে পড়ছে আমাদের রান্নাঘরে। স্বাস্থ্য তখন হয়ে যায় দ্বিতীয় বিষয়। প্রথম প্রশ্ন, পেট ভরবে তো? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ, গার্মেন্টস কর্মী, দিনমজুর, গ্রামের অসহায় পরিবার। অনেকেই দিনে ৩ বেলা নয়, ২ বেলায় নেমে এসেছেন। কেউ কেউ তো এক বেলার খাবারও ছেড়ে দিচ্ছেন পরিবারের জন্য। তবুও আশা পুরোপুরি শেষ হয়নি। স্থানীয় কৃষক, নতুন চাষ পদ্ধতি, সচেতন ভোক্তা সব মিলেই বদল আসতে পারে। দেশের খাবার যদি দেশেই উৎপাদন করি, তবে সংকট কমানো সম্ভব। প্রশ্ন হল, আমরা কি এখনই সিদ্ধান্ত নিতে পারব? খাবার শুধু পণ্য নয়, খাবার মানে জীবন। ২০২৫ সালে দাঁড়িয়ে একবার নিজের থালার দিকে তাকান। আসলে আপনার প্লেটে কি আছে?